হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমি সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। চলো দেখে নিই প্রশ্নোত্তরগুলো। একের দাগের প্রশ্ন, শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিকরণের উদাহরণ হলো, উত্তর হবে প্রোগ্রাম শিখন। পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষার অর্থ হলো, এখানে যে অপশানগুলো আছে সবকটাই ঠিক হওয়া উচিত, তাই ওপরের সবগুলি হবে, অর্থাৎ ডি এর অপশানটি ঠিক হবে। পরের প্রশ্ন, ভারতের কোন দিনটি প্রতিবন্ধী দিবস হিসেবে গণ্য করা হয়? উত্তর হবে 15ই মার্চ। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল? উত্তর হবে 10 জন। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনে মাধ্যমিক শিক্ষার কটি স্তরের কথা বলা হয়েছে? উত্তর হবে 2টি। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনে কজন ভারতীয় সদস্য ছিলেন? উত্তর হবে 9 জন। পরের প্রশ্ন, সংশোধিত ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা? উত্তর হবে সি এর দাগের অপশানটি, কেন্দ্রীয় রাজ্য উভয় সরকার। পরের প্রশ্ন, যে মানগুলো দেওয়া আছে 2, 9, 7, 6, 4 প্রদত্ত স্কোরগুলির মধ্যম মান? উত্তর হবে 6। পরের প্রশ্ন, ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে পার্থক্যকে বলা হয় বিস্তৃতি। পরের প্রশ্ন, শিখন সংক্রান্ত গবেষণা ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছেন? উত্তর হবে থর্নডাইক। পরের প্রশ্ন, শিখনের প্রাথমিক নীতির সংখ্যা? উত্তর হবে 3টি। পরের প্রশ্ন, উপাদানের প্রয়োজন আছে সব কাজে? পরের প্রশ্ন, তন্ত্র হিসেবে বিবেচিত শিক্ষণ প্রক্রিয়া আউটপুট হলো তথ্য। পরের প্রশ্ন, বর্তমান শিক্ষা প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? উত্তরে যে অপশানগুলো আছে সবকটাই হবে, অর্থাৎ ডি এর অপশানটি হবে। পরের প্রশ্ন, অন্ধ শিশুদের প্রধান সমস্যা হলো? উত্তর হবে প্রাক্ষবিক বিকাশে পর্যাপ্ত হয় না। পরের প্রশ্ন, সিএবি একটি? উত্তর হবে শিক্ষা প্রতিষ্ঠান। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে বয়স্ক বলতে বোঝায়? উত্তর হবে ওপরের সবকটা অপশানই। পরের প্রশ্ন, চ্যালেঞ্জ অফ এডুকেশনের পলিসি পারস্পেক্টিভ প্রস্তাবটি দিয়েছেন? উত্তর হবে কোঠারি কমিশন। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হলো? উত্তর হবে আদর্শ নাগরিক তৈরি করা। পরের প্রশ্ন, কমন স্কুলের কথা উল্লেখ করেছেন? উত্তরে ভারতীয় শিক্ষা কমিশনের। পরের প্রশ্ন, সংগ্রহ করা তথ্যসমূহ ছকের আকারে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় ছক বিন্যাস। পরে যে স্কোরগুলি রয়েছে তার মোট বা ভূয়িষ্ঠক হচ্ছে 10, অর্থাৎ বি এর অপশানটি। পরের প্রশ্ন, পুনরাবৃত্তি কোন শিক্ষামূলক প্রক্রিয়া উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? উত্তর হবে প্রাচীন অনুবর্তন। পরের প্রশ্ন, প্রেষণা ক্রিয়ার অন্যতম নির্ধারক হলো? উত্তর হবে ওপরের সবকটি। এবারে এই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। একের দিকে প্রশ্ন আছে, 2 দিকের একের প্রশ্ন, শিক্ষার প্রযুক্তিবিদ্যার লক্ষ্য কী? উত্তর হবে বিজ্ঞানসম্মতভাবে শিক্ষার্থীর আচরণকে বিশ্লেষণ করতে সহায়তা করা। 2 হচ্ছে শিক্ষার্থীদের শিখনে প্রেরণা সঞ্চার করা। পরের প্রশ্ন, ডাব্লিউডাব্লিউডাব্লিউ কি? ডাব্লিউডাব্লিউ পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক। এটি বিশ্বব্যাপী ইন্টারনেটের সাথে সংযুক্ত সমস্ত ওয়েবসাইটের অর্ডারের একটি ক্যাটালগ। পরের প্রশ্ন, কম্পিউটারে কয়েকটি আউটপুট যন্ত্রের নাম? উত্তর হবে মনিটর, প্রিন্টার, স্পিকার। পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন ও অপচয় বলতে কী বোঝো? উত্তর হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের একই শ্রেণীতে বারবার অকৃতকার্য হওয়াকে অনুন্নয়ন বলা হয়। প্রাথমিক শিক্ষা স্তরের শেষ ধাপে পৌঁছানোর আগেই বহু ছেলে মেয়ে পিতামাতার দারিদ্র্য, সামাজিক কারণ বা শিক্ষার প্রতি অনীহার দরুন শিক্ষা সমাপ্ত করার পূর্বে বিদ্যালয় ছেড়ে চলে গেলে তাকে অপচয় বলা হয়। পরের প্রশ্ন, শিক্ষার সামাজিকীকরণের অর্থ কী? শিক্ষার সামাজিকীকরণের অর্থ হলো শিক্ষা এবং সামাজিকীকরণ উভয়কেই অন্তর্ভুক্ত করে সামাজিক ও সাংস্কৃতিক ধারাবাহিকতা অর্জন করা। পরের প্রশ্ন, প্লাস কারিকুলাম কি? প্লাস পাঠ্যক্রম মানে ব্রেল পড়া, ব্রেল লেখা, অভিযোজন এবং গতিশীলতা, দৈনন্দিন জীবনযাত্রা দক্ষতা, সংবেদনশীল প্রশিক্ষণ এবং গাণিতিক ডিভাইস যেমন অ্যাবাকাস ব্যবহার করার মতো অন্ধত্বের জন্য নির্দিষ্ট দক্ষতার বিকাশ হলো প্লাস কারিকুলাম। পরের প্রশ্ন, ইসিসিই পুরো নাম কি? উত্তর হবে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। পরের প্রশ্ন, ডায়েট শিক্ষার কোন স্তরের সাথে যুক্ত? উত্তর হবে প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে 46 নম্বর ধারায় কি উল্লেখ আছে? উত্তর হবে সংবিধানের 46 নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র সমাজে দুর্বল শ্রেণী বিশেষত তপশিলি জাতি ও তপশিলি উপজাতিরা জাতিদের শিক্ষা এবং আর্থিক উন্নতির যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের সর্বপ্রকার সামাজিক অবিচার ও শোষণ থেকে রক্ষা করবে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের স্বীকৃতি মৌলিক অধিকার কটি? উত্তর হবে 6টি। পরের প্রশ্ন, এনইপি পুরো নাম কি? উত্তর হবে ন্যাশনাল এডুকেশন পলিসি। পরের প্রশ্ন, কোন শিক্ষা কমিশন সপ্ত প্রবাহ পদ্ধতির প্রস্তাবনা দান করে? উত্তর হবে মুদালীয় শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত? উত্তর হবে
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সাথে যুক্ত। পরের প্রশ্ন, কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে? উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। পরের প্রশ্ন, পরিসংখ্যা কাকে বলে? পরিসংখ্যা হলো গণিতের বিশেষ শাখা যা তথ্য সংগ্রহ, পর্যালোচনা এবং বিশ্লেষণের সাথে কাজ করে। পরের প্রশ্ন, ব্রেল কি? ব্রেল হলো স্পর্শভিত্তিক শিক্ষা পদ্ধতি। এর মাধ্যমে অন্ধ বা দৃষ্টিহীন শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সহজে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। পরের প্রশ্ন, মুখ কারা? যে সকল শিশু জন্মগত কারণে বা জন্মের পরে অন্য কোনো কারণের জন্য কথা বলতে পারে না তাদের বলা হয় মুক। পরের প্রশ্ন, প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক কে? উত্তর হবে মনোবিদ প্যাভলভ। পরের প্রশ্ন, সামান্যীকরণ কি? সাধারণ ও প্রাসঙ্গিক বৈশিষ্ট্যগুলিকে ভিত্তি করে সর্বজনীন তত্ত্ব গঠন করাকে সামান্যীকরণ বলা হয়। পরের প্রশ্ন, মোট কাকে বলে? কোনো রাশিমালার যে রাশির পুনরাবৃত্তি বেশিরভাগ ঘটে, অর্থাৎ পরিসংখ্যান বিভাজনে সেই রাশির অধিকার থাকে, তাকে বলে ওই পরিসংখ্যার বিভাজনের ভূয়িষ্ঠক বা মোট। পরের প্রশ্ন, গড় নির্ণয় করো। এখানে যে মানগুলো দেওয়া আছে সেই হিসেব করলে গড় হচ্ছে 13.14। পরের প্রশ্ন, শূন্য সংগতি কাকে বলে? যখন দুটি পরস্পর সম্বন্ধযুক্ত চলরাশির একটি হ্রাস বা বৃদ্ধি অপরটির উপর কোনো প্রভাব ফেলে না, তখন ওই দুটি চলের মধ্যে যে সম্বন্ধ থাকে তাকে শূন্য সহগতি বলা হয়। পরের প্রশ্ন, স্কিনার বক্স কি? মনোবিদ স্কিনার তার মনোবিজ্ঞান গবেষণায় প্রাণীদের আচরণ পরীক্ষা করার জন্য যে বিশেষ ধরনের 6টি বাক্সের কাঠামো ব্যবহার করেছিলেন তা স্কিনার বক্স নামে পরিচিত। পরের প্রশ্ন, থর্নডাইকের মুখ্য সূত্রগুলি কি? 3টি সূত্র রয়েছে, অনুশীলনের সূত্র, প্রস্তুতির সূত্র আর ফল লাভের সূত্র। এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।